স্টিফেন হকিংকে তার স্ত্রী একবার জিজ্ঞাসা করেন, আপনি কি স্রষ্টায় বিশ্বাস করেন? তখন তিনি বললেন, হ্যাঁ, হতে পারে। মানে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন সময় সময় ব্রেনের এক কোণে স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করতেন, যা তিনি প্রথম দিকে কখনো স্রষ্টাকে বিশ্বাস করেননি। স্টিফেন হকিংয়ের কিছু কথা দেখে বোঝা যায় যে তিনি কখনো আস্তিক ছিলেন, আবার কখনো নাস্তিক ছিলেন। যদিও তিনার লেখা এবং তিনার অনেক বক্তব্যের মধ্যে স্রষ্টার নামও দেখতে পাওয়া যায়। বিজ্ঞানী স্টিফেন হকিং বলতেন, সব কিছুই কি নিয়তি? হ্যাঁ, সব কিছুই নিয়তি। আবার নাও হতে পারে, কারণ আমরা এ সম্বন্ধে তেমন কিছুই জানি না। এছাড়া বিজ্ঞানী স্টিফেন হকিং আরও বলেছেন, যদিও পদার্থবিজ্ঞান আমাদের বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে, তবুও আমরা ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে পারি না। যদি আমরা তা করতে চাই তবে একই সময়ে আমাদের একাধিক সমীকরণ সমাধান করতে হবে, যা আদৌ সম্ভব না। পদার্থবিজ্ঞান চাইলেই সব কিছু করতে পারে না। বিজ্ঞানের উপরেও মহান বিজ্ঞানী আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। হেদায়েত আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত, সেটা সবাই নিতে পারে না। তাদের মধ্যে একজন, যার বিখ্যাত ব্রেন থাকা সত্ত্বেও নিতে পারেনি স্টিফেন হকিং, যার ব্রেনকে অনেকে আইনস্টাইনের ব্রেনের সঙ্গে তুলনা করেছেন। স্টিফেন হকিং আমাদের জন্য এত কাজ করে গেছেন যা কল্পনার বাইরে। মানুষ হিসাবে তিনি অত্যন্ত একটি ভালো মানুষ ছিলেন। বন্ধুদের সঙ্গে হাসি তামাশা, আড্ডা দেওয়া, খেলাধুলা তিনি খুবই পছন্দ করতেন। স্রষ্টা সম্পর্কে অনেক প্রশ্ন আসতে পারে। আমাদের স্বাধীন বিচার বুদ্ধি থাকার জন্য মনে অনেক কিছুই প্রশ্ন জাগে। স্রষ্টা আছে কি নেই, এই চিন্তা ভাবনা নিয়েই আমরা নাস্তিক অথবা আস্তিকের পথে চলে যাই। যদি আমরা শুধুমাত্র মনে বিশ্বাস করে নিই স্রষ্টা বলে কেউ নেই, তাহলে নাস্তিকের বিছানো জালে আমরা আস্তে আস্তে সেই পথের দিকে এগিয়ে যাব। তখন আমরা সব কিছুই এমনি সৃষ্টি হয়েছে বা এমনিই পরিচালনা হচ্ছে এই ব্যাখ্যা করতে লাগব। আর যদি আমরা বলি স্রষ্টা আছেই, তাহলে আমরা হেদায়েতের পথের দিকে এগিয়ে যেতে থাকব এবং প্রতিটি সৃষ্টিতে আমরা স্রষ্টাকে দেখতে পাব। যদি আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে তার উত্তরও পাওয়া যাবে। উত্তর খুঁজে বের করতে হবে। কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করা, আবিষ্কার করা ও বুঝতে পারাটাই হলো বিজ্ঞানীদের পরিচয়। বিজ্ঞানের অনেক গভীর জ্ঞান মানে এই নয় যে তার ফলে আমরা নাস্তিক হয়ে যাব, আল্লাহকে বিশ্বাস করব না। অথচ বিজ্ঞান দিয়েই আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়। একবার স্টিফেন হকিং বলেছিলেন, এই মহাবিশ্বের থেকে বড় কিংবা পুরাতন আর কিছুই নেই। এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, আর এই বিষয়ে কোরআন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়াস সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন।